দর্শকদের মাঝে সকাল থেকেই কাউন্টারগুলোতে দেখা গেছে দর্শকের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে বীরপুরে আছেন সহকর্মী তাসওয়া নাফি, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাফি, আপনার কাছে জানতে চাই যে বিপিএল এর ফাইনাল নিয়ে দর্শকদের উন্মাদনা কেমন দেখতে পাচ্ছেন, আর টিকিট কাউন্টারে সারাই বা কেমন? টিকিট কাউন্টারে ব্যাপক সারা। সকাল ৯টা থেকে যে টিকিট ছাড়া হয়েছে, কিন্তু যারা দর্শক রয়েছেন আগামীকাল চিটাগাং কিংস এবং ফরচুন বরিশালে যারা সমর্থক রয়েছেন, তারা সেই সকাল ৭টা বা কেউ ৬টা থেকে লাইনে দাঁড়িয়েছেন। এখনও পর্যন্ত যারা সেই সকাল ৭টার দিকে লাইনে দাঁড়িয়েছেন, তারাও এখন কিছুক্ষণ আগে অনেকে টিকিট কাটছেন, এবং যেটা তাদের বিষয়ে তারা যেটা বলছেন যে টিকিট নিয়ে যে কালোবাজারি, সেই অভিযোগ বরাবরের মতো আজকেও রয়েছে। এবং বিশেষ করে যারা নারীরা রয়েছেন, তারা যেহেতু নারীদের লাইনটা কিছুটা কম, সেই ক্ষেত্রে অনেকেই যারা টিকিট কালোবাজারি যারা রয়েছে, তারা নারীদেরকে ব্যবহার করে টিকিট নিয়ে যাচ্ছেন এমন অভিযোগ হচ্ছে। এবং কয়েকজনকে দেখতে পাওয়া গেছে যে এই নারীদেরকে তারা টিকিট কাউন্টারে লাইনে দাঁড়াতে দিচ্ছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীও সেই ব্যাপারটা নিয়ে সচেষ্ট রয়েছে, এবং যতটুকু পারা যায় টিকিট যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে টিকিটটা মানুষ কাটতে পারে, সেই চেষ্টাটাই করা হচ্ছে। তবে আরেকটা বিষয় হচ্ছে, ইতিমধ্যেই 200 টাকা, 400 টাকা, 600 টাকার টিকিটও শেষ, এবং এখন 1000 টাকার টিকিট বেচা বিক্রি হচ্ছে। এটা নিয়ে অনেকে একটা খুব ঝরছে যে কেন এত তাড়াতাড়ি টিকিট শেষ হবে। তবে আরেকটি বিষয় জানিয়ে রেখে, এখানে মিরপুর স্টেডিয়ামের যে ইনডোর আছে এবং সুইমিং পুল, তার মাঝামাঝি যে কাউন্টারটা রয়েছে সেখানে, এবং সিটি ক্লাব মাঠের আরেকটি কাউন্টারেও টিকিট বিক্রি কার্যক্রম চালাচ্ছে বিসিবি। এবং আগামীকালকের যে ফাইনাল রয়েছে, সেই ফাইনালকে ঘিরে এই টিকিট বিক্রির কার্যক্রম চলছে, এবং আগামীকাল ম্যাচের আগ পর্যন্তও এই কাউন্টারগুলোতে টিকিট বিক্রি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন যারা টিকিট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। তবে ফাইনালকে ঘিরে সবার মধ্যে একটু উন্মাদনা কাজ করছে, তবে শেষ মুহূর্তে টিকিট কারা পাবে সেটা নিয়েও একটি প্রতিযোগিতাও রয়েছে। তো এই ছিল আমার কাছে বিপিএল এর ফাইনাল ম্যাচকে ঘিরে টিকিট বিক্রির সর্বশেষ। We are proud partner of defending champion Fortune Borisha.